আসসালামু আলাইকুম। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এ বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এর যে সাবজেক্ট আছে এটা 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম দুই ক্লাসে পরে আমি তৃতীয় ক্লাসে তোমাদেরকে বোঝাবো যে ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং এ কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় এটা নিয়মটা আমি দেখাবো। এখানে ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং এ আমি একটা রুলস দেখছি, পাশাপাশি আমি দ্বিতীয় ক্লাসে যে অ্যাবজর্পশন কস্টিং এর যে নিয়মটা ছিল এটা কিন্তু আছে, এটা আমি মুছি না, এটা রাখছি। তো এখানে আমি যে বিষয়টা দেখাবো যে অ্যাবজর্পশনের সাথে ভেরিয়েবলের কতটুকু পার্থক্য আমি সেই বিষয়টা দেখবো। অনেককে লাস্টে গিয়ে মানে একটু সমস্যা হয়ে যায়, তখন অনেকটি ভালোভাবে নিয়ম না শিখার কারণে লাস্টে তারা ফিনিশিং করতে পারে না, ঝামেলা হয়। তো এই ঝামেলাটা যেন না হয় আমি পাশাপাশি দুইটা বুঝাই দিব। তো আমরা যদি দেখি যে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আমরা ইনকাম স্টেটমেন্ট যখন করবো আনফেভারেবল ভেরিয়েন্স, ঠিক ভেরিয়েবল কস্টিং এর মধ্যে আনফেভারেবল ভেরিয়েন্স কিন্তু ঠিক আছে, এটা আমরা একটু ভালো করে ফলো করি যে সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড, তারপরে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন, এই যে প্রোডাকশন লেস ইনভেন্টরি আনফেভারেবল ভেরিয়েন্স। মানে আমি কি বলছি যে আমি এখানে একটা দাগ দিই যে এটা আনফেভারেবল ভেরিয়েন্স, যে এতটুকু এই আনফেভারেবল ভেরিয়েন্স পর্যন্ত এখানে কি ঠিক আছে, মানে ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং এ আনফেভারেবল ভেরিয়েন্স পর্যন্ত কি অ্যাবজর্পশন কস্টিং এর সাথে মিলে মানে এটা ইয়াটা ঠিক থাকবে, টাকা চেঞ্জ হবে কিন্তু এগুলি কি ঠিক থাকবে, একরকম হবে। তো পরে কি করতে হবে, যখন আনফেভারেবল ভেরিয়েন্স হবে থাকে আমরা কি করব, এটা যোগ করব, যোগ করার পরে আমরা এখানে টাকাটা বসাবো, পরে এটা থেকে আমরা এটা বাদ দেওয়ার পরে আমরা নাম দিব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তারপরে যদি আমাদের ভেরিয়েবল মার্কেটিং বা সেলিং এক্সপেন্স থাকে, তখন আমরা কিন্তু এখান থেকে বাদ দিব লেস ভেরিয়েবল মার্কেটিং বা সেলিং এক্সপেন্স। বাদ দেওয়ার পরে যে টাকা হবে এটা নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, যেখানে অ্যাবজর্পশন কস্টিং এ এই ভেরিয়েবলটা নিচে সবার নিচে আসছিল, আর এখানে কিন্তু এখানে আসতেছে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। তারপরে কি করব, লেস ফিক্সড ওভারহেড। আমরা এখানে ফিক্সড কিন্তু আমাদের ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং থাকতে পারে, তখন আমরা এই টাকাটা এখানে বসাবো। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং থাকলে আমরা কি এখানে বসাবো। তারপরে এই দুইটা যোগ করে এটা থেকে এটা বাদ দিলে আমাদের নাম কি হবে, নেট অপারেটিং ইনকাম। হ্যাঁ, এখানে নেট অপারেটিং ইনকাম, এখানে নেট অপারেটিং ইনকাম, দুই ইনকাম কিন্তু আবার মিলবে না, আলাদা আলাদা ইনকাম হবে। তো যাক, তো আমি তোমাদের ভেরিয়েবল কস্টিং কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় আমি এখানে তুলে ধরেছি। পাশাপাশি অ্যাবজর্পশন কস্টিংটাও কিন্তু এখানে আছে। তো তোমরা যারা এটা শিখবা অবশ্যই এটার সাথে এটা কম্পেয়ার করে শিখবা। ভেরিয়েবলের মধ্যে অ্যাবজর্পশন নিবা না, অ্যাবজর্পশনের মধ্যে ভেরিয়েবল মিস করবা না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো অবশ্যই সুন্দরভাবে শিখবা, এই চার্ট মুখস্থ করলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। তো ইনশাল্লাহ পরের ক্লাসগুলিতে আমি চেষ্টা করবো তোমাদেরকে এগুলির উপরে অঙ্ক করার জন্য। তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার 3 নম্বর ক্লাসের এখানে শেষ করতেছি।